ওরে বিওরে আর বিওটা দেখার জন্য আসছি। আর এসে দেখতেছি এখানে আমি আটকা পড়ে গেছি, আমার বাইকে তেল শেষ। এখন বাইক নিয়ে কই যাব কিছু বুঝতেছি না। এমন একটা রাস্তাতে তেলটা শেষ হয়েছে, এখানে কোনো গাড়ি ঘোড়াও নাই। যাক অনেকক্ষণ পর একটা গাড়ি আসতেছে মনে হয়। তো ওনার থেকে যদি হেল্প পাই তাহলে আমার মোটামুটি অনেক ভালো হবে। ভাইয়া একটু দাঁড়ান তো, একটু কথা আছে আপনার সাথে। ভাইয়া আমি এখানে হচ্ছে কি ওই আমার বাইকটা নিয়ে আসছি তো, আর এখানে হচ্ছে কি তেলটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, এখন আমার বাইকে কোনো তেল নাই। তো আপনি কি আমাকে 2 লিটার তেল নিয়ে আসতে পারবেন আমার জন্য? হ্যাঁ, পারবো, বলেন। আর এখানে তো আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখানে কোনো রিক্সা সিএনজি এগুলো কিছু দেখতেছি না। আপনি কি এখানে কি ভাড়া নিয়ে আসছেন মনে হয়? এই জায়গায় ভাড়া নিয়ে আসছি। ও আচ্ছা, আপনি আমাকে 2 লিটার তেল নিয়ে আসেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে কতটুকু হবে দূর? এই 1 কিলোমিটার চেয়ে বেশি হবে আর কি। 2 লিটারের তেল কত টাকা নেবে? এই 250 টাকা মতো নিবে আর কি। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ভাইয়া, তাহলে একটু আপনি কষ্ট করে বললেন, নিয়ে আসেন, হ্যাঁ? আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমার থেকে মনে করেন 10 মিনিট 5 মিনিট লাগবে এরকম। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আপনি যান তাহলে। বললেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি আসিয়েন, হ্যাঁ? যাক, ওনাকে দিছি, দেখি কি হয়। আর আমার আসলে ওনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এখানে কোনো গাড়ি নাই, আর আমার গাড়িটাই দেখতেছি এখানে শুধু। আর কি করার, বাজি যখন গেছি। এখন ওনাকে বিশেষ করে 1000 টাকা নোট দিছি, এখন আমার কাছে কোনো বাংতি টাকা থাকলে আমি ওনাকে বাংতি টাকা দিতাম। এরকম বাংতি টাকা নাই, আর কি করার, 1000 নোট দিতে হয়েছে। আর এখান থেকে তো বাইকটা ঠেলে ঠেলে তো আর অতটুক নেওয়া সম্ভব না আমার জন্য। দেখি কি হয়। অনেকক্ষণ তো ওয়েটিং এ ছিলাম, প্রায় উনি বলছে যে 10 মিনিটের ভিতরে আসবে, বাট এখন 15 মিনিট আবার হয়ে যাচ্ছে, তারপরে উনি আসতেছে না। আল্লাহ জানে উনি আসবেন কিনা, আল্লাহই ভালো জানেন। কারণ হচ্ছে কি, এখন ওনাকে বিশ্বাস করে যে আমি টাকাটা দিছি, এখন উনি নাকি এটা আমি আসলে বলতে পারতেছি না, কারণ মানুষকে তো এরকম বলতে পারি না। হ্যাঁ, এটা শেষ দিকে বলা যাবে যে উনি কি আসবে নাকি আসবে না, নাকি উনি 1000 টাকার লোভে পড়ে গেছে। এটা উনি না, উনি আরেকজন। এটা আসছে এখন 20 মিনিট হবে, প্রায় 20 মিনিট পর। আমি কোনো গাড়ি দেখি নাই, শুধু ওনার গাড়িটা গেছে, ওটাই দেখছিলাম। যাক, এখন কি করার, এখন ওনাকে দিব নাকি আবার তেল আনার জন্য? আমার তো কাছে তো আর বাংটি টাকাও নাই, কোত্থেকে দিব এটা তো বুঝতেছি না। এখন টাকা আছে তো মোবাইলে, বিকাশে। এখন বাইকটা এখানে কিভাবে দেখে যায় এই একটা অচিন পথে? এখানে কোনো দোকান থাকলে তো দোকানেও রাখতে পারতাম বাইকের বাইকটা। এখন তো কারো দোকানে দেখতেছি না, আর এখান থেকে দোকান হচ্ছে অনেক দূর, তাও বাইকটা হেঁটে হেঁটে নেওয়া লাগবে আমার। কি বলতাম, ওনারকে দিছি, উনি বলছে 10 মিনিট লাগবে, এখনো প্রায় 15 মিনিট ওভার হয়ে যাচ্ছে, তারপরও উনি আসতেছে না। আপনাদের কি মনে হয়, আপনাদের মতামতটা কমেন্টে বলি, উনি কি আসবে নাকি আসবেন না? আমি হয়তো আরো 10-20 মিনিট এরকম বসবো, বসে দেখবো, আর যদি আসে তাহলে ঠিক আছে, না আসলে আর কি করার, একদম আমাদের বাড়ি যেখানে ওখান থেকে কল করে কাউকে আনা লাগবে আর কি। আচ্ছা, দেখি আর একটু ওয়েট করে দেখি। আমি আরো গাড়ি এটা দেখে খুশি হয়ে গেছি, আমি ভাবছিলাম উনি আসছে, আর এখন দেখতেছি না ওনাকে। যাক, কি করব কিছু বুঝতেছি না। আরে আল্লাহ, উনি তো চলে আসছে। ভাইয়া, আসছেন আপনি? হ্যাঁ, আমি আপনি বললেন। আমি আপনি বলছেন যে ভাই যে আপনি 10 মিনিট লাগবে, আমি এখন এখানে প্রায় 20 মিনিট হয়ে গেছে, তারপর আসতেছেন না। আপনি যেটা বলছেন দোকান, আমি মনে করছি এটা এখন ওই দোকানটা বন্ধ। আমি গেছি আরো এখান থেকে আরো 1 কিলোমিটার পরে। ওই আচ্ছা দোকান বন্ধের কারণে আমি বিদায় অন্য দোকানে গেছি। তাই এই আচ্ছা জন্য আচ্ছা। সময় লাগে। আপনি মনে মনে ভাবতেছেন মনে হয় আমি টাকা নিয়ে চলে গেছি, বা এরকম মনে মনে আপনি মনে হয় ভাবতেছেন। আর ভাই আসলে, বলেন, আসলে কি বলতাম যেমন যে আপনি টাকা, বলছেন যে 10 মিনিটে আসবেন। আপনি মনে করেন টাকার লোভ যে এমন, এরকম মানুষ অনেক কেউ সন্দেহ করবে না, অনেক এরকম সময়। আসে না, এখন অহরহ কারণ তো আমি হচ্ছে। মধ্যবিত্ত ঘরের মানুষ এবং খুব সাধারণ ঘরের ব্যক্তি। জি জি। আমার কাছে এরকম কোনো বা মানুষের টাকা পয়সা এরকম ব্লাউজ আমার নাই। অসংখ্য আমি ধন্যবাদ বাটপারি আপনাকে। না, সিটারি না, আমি রিক্সা চালাই। হ্যাঁ। রিক্সা চালাই, আমি ফ্যামিলি চালাই।
আমি কারোর টাকা পয়সা নিয়ে খাওয়ার এইরকম আমি এই ধরনের মানুষ না। আমি নিজে দাঁতের আচ্ছা ভাইয়া, আপনি বুঝছি, আমার আসলে কিছু করার নাই। আসলে আপনি 10 মিনিট বলছেন, যেহেতু এখানে 20 মিনিট ওভার হয়ে যাচ্ছে, আমি বললাম উনি আসতেছে না কেন। তারপরে আমি আরো 20 মিনিট বসার সিদ্ধান্ত নিয়েছিলাম, এর মধ্যে না আসলে হয়তো আমি চলে যেতাম আর কি। না, আমার তো যাওয়ার কোনো ওয়াই নাই। আপনি দেখতেছেন এখানে বাইকটা আপনি একলা। বিপদে পড়ছেন, আমি আচ্ছা আচ্ছা দেখছি এখন, দেখছি যে বিদায় আমি আপনার জন্য অনেক দূরে গেছি পেট্রোল আনার জন্য। এখন যে দোকানে গেছি ওই দোকানটা এখন বন্ধ, অন্য দোকানে গেছি আচ্ছা এই আচ্ছা, জন্য। আপনি একটু একটা মিনিট সময় দেন আমাকে, আমি বাইকের আগে তেলটা গতি ভরি। যাক, উনি আসলে অনেক বড় মনের মানুষ। আমি মনে করছিলাম আরো কি না কি হয়েছে, উনি যেহেতু আসতেছে না। আর আচ্ছা, আমার গাড়িটা আসলে তেল নাই, এটা আমি খেয়াল করি নাই রাতে। এখন দেখতেছি যে গাড়ির তেল শেষ। আমার সাথে এরকম হয় নাই আগে কখনো, আমার বাইকের তেল কমে নাই, বা আমি তেলটা আমি লক্ষ্য করি নাই আর কি। যাক, ভুল হয়ে গেছে, যেহেতু ভাইয়াটা আমাকে হেল্প করছে। ভাইয়া, বোতলটা কার, ওনার নাকি? ওনাকে দিয়ে দিতে বল, না হলে উনি বোতলে 20 টাকা কেটে ফেলবে। ও আচ্ছা আচ্ছা এখন ধরেন আপনি আর বোতল আমি বুঝে নিয়েছি, আর আপনার 750 টাকা বুঝে নেন, 250 টাকা। আচ্ছা আচ্ছা। 100, 150, 200, 250, 400, 500, 600, 700, 750 টাকা বুঝে নেন আপনার আচ্ছা টাকাটা ভাই, আপনি বুঝে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার টাকা আমাকে বুঝাই দিচ্ছেন। আমি চাচ্ছি কি টাকাগুলো আপনি রাখেন, এগুলো যদি আপনি রাখেন আমি বেশি না খুশি না, হব। আমার প্রয়োজন না ভাই, আমি রিক্সা চালাই, শ্রম করি, কষ্ট করে ইনকাম করি, এটা আমার জন্য ভালো, আচ্ছা, এটা আমার হালাল। না না, আমি আসলে আসলে আমি আমি আপনাকে হারাম। আমি আসলে আপনাকে টাকাটা দিতে চাচ্ছি কেন, যে আপনি আমাকে একটা হেল্প করছেন, ওই হেল্পের বিনিময়ে এই টাকাটা হচ্ছে সামান্য। আমি আমার বাইকের ডাগনিটা মারতেছি, তেলের ট্যাঙ্কি। আমি আসতেছি, একটা মিনিট। আসলে সত্য বলতে কি, আপনাদের মতো মানুষ আছে, এজন্য আজকে মানুষ অনেক নিরাপদ। যাক, আপনি একদিন বড় কিছু হবেন এই প্রত্যাশায় আপনাকে বিদায় দিতে হচ্ছে। যান তাহলে, আসেন ভালো পারে। থাকেন, হ্যাঁ, দোয়া আপনি করি। খুশি তো? হ্যাঁ হ্যাঁ আমি খুশি, আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা, আসি, ঠিক হ্যাঁ আছে, ভাইয়া, যান। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি একদম বড় মনের মানুষ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইকে, ভাই আমাকে হেল্পটা করছে। আমি আসলে উনি আসতেছে না, আমি আর মনে করছিলাম উনি হয়তো আসবেন না, কারণ এরকম তো দেখি। যাক, উনি আসছে, আমার থেকে অনেক খুশি লাগতেছে। আমি আসলে এই ভিউটা উপভোগ করার জন্য আসছি। আর এখানে তো কোনো গাড়ি নাই, দেখবেন আমি যতটুকু যাবো যে ততটুকু উনি আসুক। আমি যেহেতু এটা ফেসবুকে দিতে চাচ্ছি, যে আপনাদেরকে দেখানোর জন্য। ভাইয়া, আপনার ভিডিওটা যদি আমি ফেসবুকে দিই, আপনার কোনো সমস্যা আছে? না না, সমস্যা নাই। দিতে পারি না? আরো ভালো লাগবে। ও আচ্ছা আচ্ছা। আপনার মতো মানুষ, মনে করে আপনি পেয়েছেন, দিবেন, এটা মানুষরা দেখবে, খুশি হবে, এরকম সচেতন মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি আরো ফেসবুকে দিব কিনা দিব না, ওটা ভাবতেছি। আচ্ছা ভাইয়া, ঠিক তাহলে। আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।